হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টোকারেন্সি। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো বাইন্যান্সের অটো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বা এসআইপি নিয়ে। তো আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে না থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। তো বাইন্যান্সের অটো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা আপনাকে যদি ফলো করতে হয় তাহলে আপনাকে প্রথমে অটো ইনভেস্টমেন্টটা কি এটা জানতে হবে। তো অটো ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার প্রত্যেক মান্থলি অথবা উইকলি অথবা আপনি প্রত্যেক দিনও আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কোনো নির্দিষ্ট কয়েনে ইনভেস্ট করতে পারেন, যেটা আপনার যে কোনো প্রাইজে হইতে পারে, সেটা কম প্রাইস বা বেশি প্রাইজে। তো আপনি একটা নির্দিষ্ট মেয়াদে এটা করবেন। তো আপনার সেটা হতে পারে 3 বছর বা 6 মাস বা 3 মাস। তো এতে হবে কি আপনার রিস্কটা অনেক কম থাকবে, বিকজ অফ আপনি এখানে কম প্রাইসও মানে বাই করতে পারতেছেন, দেন আপনি বেশি প্রাইসও বাই করতে পারতেছেন। এতে আপনার একটা এভারেজ বাই হবে, দেন আপনার লং টার্মের জন্য এটা একটা ভালো আহ পুঁজি হবে। সো এখানে আপনাকে অটো ইনভেস্টমেন্টে প্রথমে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম অটো ইনভেস্টমেন্ট। তো দেখেন এখানে একটা পেজ নিয়ে আসছে। তো এখানে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। তো এখানে দেখতে পাইতেছেন আপনার অটো ইনভেস্টমেন্টের যে আপনার এই সিস্টেমেটিক বিষয়গুলো চলে আসছে। তো এখানে এসআইপি শব্দটার আপনার অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আপনারা এখানে অটো ইনভেস্টমেন্টের জন্য কয়েকটা কয়েন পাবেন, বিএনবি পাবেন, বিটিসি পাবেন, ইথেরিয়াম পাবেন, সোলনা পাবেন, তারপরে এডা কয়েন পাবেন, ডট কয়েন পাবেন, এক্সআরপি পাবেন, অ্যাবাক্স পাবেন, লুনা পাবেন, তারপরে ম্যাটিক পাবেন, লিঙ্ক পাবেন, নিয়ার পাবেন, এলটিসি পাবেন। তো আমাদের পরের ভিডিওতে আমরা বলবো যে অটো ইনভেস্টমেন্টের জন্য কোন কয়েন গুলো বেটার হবে। তো এই ভিডিওতে জাস্ট বলতেছি কিভাবে আপনি অটো ইনভেস্টমেন্ট করবেন। তো আমি এক্সাম্পল স্বরূপ এখানে বিএনবি তেই দেখাই আপনি কিভাবে বিএনবি তে অটো ইনভেস্টমেন্ট করবেন। তো দেখেন এখানে আপনার 3 ইয়ার্স সিলেক্ট করা আছে। তো যদি আপনি 3 ইয়ার্স ধরে যদি আপনি এভাবে যদি অটো ইনভেস্টমেন্ট করতে থাকেন বিএনবি তে, তাহলে বিএনবি মানে আপনাকে 1100+% আপনাকে প্রফিট দিবে, জেনুইন প্রফিট। এটা আপনার ইনভেস্টমেন্টের উপরে না, মানে এটা আপনার কয়েনের প্রাইসের উপরে না, এটা জাস্ট আপনার আপনার ইর মতো আর কি। ব্যাংক যেমনটা আর কি আপনার একটা ইন্টারেস্ট ইন্টারেস্ট দেয় ওইটার মতোই আর কি। তো এখানে 3 বছরের দিবে, তারপরে 1 বছরে মাত্র 5% দিবে, 6 মাসে এখানে 20% মাইনাস, তারপরে 3 মাসে 27% মাইনাস। তো এখানে আপনি যারা আর কি অটো ইনভেস্টমেন্ট করবেন তারা মূলত ফোকাস রাখেন বড় একটা টাইম ফ্রেমে। তো আপনারা যদি এখানে 3 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করেন বা 1 ইয়ার্স এর জন্য করেন, এটাই বেটার হবে। তো বেশিরভাগ মানুষ অটো ইনভেস্টমেন্ট করে লং টার্মের জন্য, তো এখানে শর্ট টার্মের জন্য না করাই বেটার। তো আশা করি সবাই 3 ইয়ার্স এর জন্য করবেন। দেন আমি এখানে ক্রিয়েট প্ল্যানে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট প্ল্যানে ক্লিক করার পর আপনাকে এখানে ইউএসডিটি অথবা বিইউএসডিটি সিলেক্ট করাটাই বেটার। হ্যাঁ, এখানে ইউএসডিটি এবং বিইউএসডিটি আপনি মনে করেন ইউএসডিটি দিয়ে সিলেক্ট করে নিলেন। তো এখানে দেখেন আপনার সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। তো আপনি সর্বনিম্ন $10 আর কি এখানে আপনি করতে মানে ইনভেস্ট করতে পারবেন। তো আপনি যদি ডেইলি করেন তাহলে কিন্তু এটা হয়তো আপনার নাও পোষাইতে পারে। এটা আপনার সর্বোচ্চ মানে আপনার ইনভেস্টমেন্টের আপনার কতটুকু ফান্ড আছে এটার উপরে। আমি সাজেশন করব আপনি হয় উইকলি না না হয় মান্থলি করতে পারেন। তো আমি এখানে ধরে নিলাম মান্থলি, প্রতি মাসে বিএনবি তে $10 করে বিএনবি আর কি আমি অটো বাই করব। মানে এখানে অটো বাই হয়ে যাবে প্রত্যেক মাসে আমার $10 বিএনবি। তো আমি মান্থলি সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখানে উইকলিও করতে পারেন বা আপনি বাই উইকলি মানে 15 দিন আর কি। তো আপনি সাপ্তাহিক বা 15 দিন বা মান্থলি যেটা আপনার পোষাবে। বাট আমি এখানে 1 মান্থ দেখানোর জন্য দিতেছি। তো আমি এখানে $10 লিখে দিলাম যে প্রত্যেক মাসে আমার $10 করে অটো ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে $100 দিতে পারেন, $500 দিতে পারেন, এটা সমস্যা নেই, বাট সর্বনিম্ন $10। তো এখানে আপনার কোন তারিখে ডেট অফ বার্থ, ডেট অফ ডেট অফ দ্য মান্থ মানে কোন মাসে মানে মাসের কোন তারিখে আপনার এই অটো ইনভেস্টমেন্টটা হয়ে যাবে। তো এই অটো ইনভেস্টমেন্টটা হওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বাইন্যান্সে ডলার অ্যাভেলেবেল থাকতে হবে। তো মনে করেন আমি এখানে 1 তারিখে দিলাম। তো 1 তারিখ দেওয়ার পর এখানে দেখাইতেছে কোন সময়। তো সময় আপনার 4টা PM আছে, আমি এখানে 10 PM দিয়ে দিলাম। তো 10 PM দেওয়ার পর মানে আপনার আমার প্রতি মাসের 1 তারিখে রাতের 10টা মানে এখানে PM, তো রাতের 10টায় আমার অটোমেটিক ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো তো আমি এখানে দেখেন আমি যদি আজকে এটা ক্রিয়েট করি মানে অটো ইনভেস্টের যেই সিস্টেমেটিকটা যদি আজকে চালু করি তাহলে কিন্তু আমার এটা আজকে মানে
বাই হবে না, বিকজ অফ এখন তো মাসের 1 তারিখ না, এটা আগামী মাসের 1 তারিখে আমার এটা ফার্স্ট অটো ইনভেস্টটা মানে শুরু হবে। তো এখানে এটা যেটা ইউজ ফিক্সিবল সেভিং ব্যালেন্স, এটা মানে ডিসেবল রাখাটাই বেটার। তো এরকমটা রাখার পর আপনি এখানে যদি কনফার্মে ক্লিক করি, দেখেন সবকিছু দেখবেন ঠিক আছে কিনা। তো দেখার পরে কনফার্মে ক্লিক করলাম। তো আমার কিন্তু প্ল্যানটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো যখনই আগামী মাসের মানে মার্চ মাসের ১ তারিখ আসবে, তখনই কিন্তু আমার এই $10 কিন্তু অটোমেটিক বিএনবি তে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেক মাসে আপনার মার্চের ১ তারিখে, তারপরে এপ্রিলের ১ তারিখে, তো এরকম প্রত্যেক মাসের ১ তারিখে আমার $10 করে বাইন্যান্স থেকে কেটে নিবে এবং ওইটা বিএনবি তে কনভার্ট করে দিবে আপনার এই অটো ইনভেস্টমেন্ট ইতে। তো আ আপনার কথা হচ্ছে, যদি এখন Binance এ যদি না থাকে, আ Binance এ যদি আপনার ডলার না থাকে তাইলে কি হবে? মনে করেন আপনার Binance এ ডলার নাই, বাট আপনার অটো ইনভেস্টমেন্ট যেই আ প্ল্যানটা এটা কিন্তু চালু করা আছে। তো তখন কিন্তু আপনার এটা বায় হবে না। বিকজ অফ Binance তো নিজের থেকে আর আপনাকে ডলার দিবে না। তো এটা বায় হবে না। তো যদি বায় না হয় তাহলে আবার মনে করেন আজকে মনে করেন আগামীকালকে মাসের ১ তারিখ। তো আপনার Binance এ আ মানে ডলার নাই। আপনার $10 নাই। তো এখন কিন্তু এটা এই মাসে আর বায় হবে না। আবার পরের মাসের ১ তারিখে অটোমেটিক এটা বায় হবে যদি আপনার ডলার থাকে। তো আপনি চাইলে কিন্তু এইটা আবার করতে পারবেন, এডিট করতে পারবেন। মনে করেন এখানে এডিটে ক্লিক করে আপনি আবার প্ল্যানটাকে এডিট করতে পারবেন, বা মান্থলি দিছেন আপনি এখানে উইকলি দিতে পারেন, বা আ বিআই মান্থলি দিতে পারেন। তো এটা কিন্তু আপনি করতে পারেন, বা আপনি যদি অর্ডারটা দেন এটা আপনি ক্যানসেলও করে দিতে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। এখন কথা বলি অটো ইনভেস্টমেন্টটা কাদের জন্য? এটা কি আসলে লাভজনক কিনা? এটা হচ্ছে সাধারণত যারা আরকি লং টার্ম এর জন্য ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করতেছেন, বা যারা আ চাকরি-বাকরি করেন বা অন্যান্য বিজনেস করেন, বা যারা অনেক বিজি মানুষ। তো তারা চাইলে এই অটো ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার Binance এ পর্যাপ্ত পরিমাণ ডলার রেখে এই অটো ইনভেস্টমেন্ট প্ল্যানটা আপনার ২-৩ টা কয়েন বা ৫ টা কয়েনে আপনি করে দিলেন। দেন অটোমেটিক আপনার বায় হবে। রোবটিক একটা সিস্টেমে আপনাকে Binance এ ঢুকতেও হবে না। দেন আপনি মনে করেন আজকে মনে করেন জানুয়ারির ১ তারিখে করলেন, দেন আপনি পরের বছর ১ বছরের জন্য করলেন। দেন আপনি পরের বছর আ মানে আপনার রেজাল্টটা দেখবেন যে আপনার কত প্রফিট হইলো না হইলো। তো এগুলো আরকি আপনার অটো ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আপনার সহজেই আরকি দেখতে পারবেন। তো এখানে এটা লাভজনক কিনা? এটা লাভজনক, বিকজ অফ আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট এ রিস্ক অনেকটাই কম। এখন আপনার যদি প্রত্যেক মাসে এভারেজে বায় হয়, মনে করেন ১ মাসে একটু বেশিতে বায় হলো বা ১ মাসে কমে বায় হলো। এটা কিন্তু ফেক না। কেননা আপনার এটা অটো ইনভেস্টমেন্ট হইতেছে। তো অটো ইনভেস্টমেন্ট হওয়ার ফলে একটা এভারেজ বাই হইতেছে। তো আপনার এভারেজ বাই হওয়ার পরে তো আপনার ক্রিপ্টোকারেন্সি কিন্তু অবভিয়াসলি গ্রো করে। আপনার যদিও মাঝে, মাঝে দেখেন ক্র্যাশ করে, বাট অবভিয়াসলি এটা গ্রো করে। তো এটা গ্রো করবে ভবিষ্যতের কথা চিন্তা করে এই অটো ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে আনা হইছে Binance এ। তো এটা একটা ভালো জিনিস। আপনারা যারা লং টার্ম ইনভেস্টমেন্ট এর কথা চিন্তা করেন তারা অটো ইনভেস্টমেন্ট করতে পারেন। বাট যারা শর্ট ট্রেডিং করেন তাদের জন্য এটা মোটেও না। তারা এটা থেকে দূরে থাকাই ভালো। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকবেন। বাই, বাই।